একটি জরুরি অপারেশনে তাড়াহুড়ো করে একটি ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো। সে তখনই গতিতে হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতাল ঢুকে সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারি করার জন্য। এরপর সার্জারি ব্লগে সে গিয়ে দেখলো রোগী একটি ছোট্ট ছেলে। বাবা ওখানে ফাইচারি করছে ডাক্তারের অপেক্ষায়। ডাক্তারকে দেখা মাত্রই লোকটি চেঁচিয়ে উঠলো, আপনার আসতে এত দেরি লাগলো? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি কি জানেন আমার ছেলে এখানে কতটা শোষণীয় অবস্থায় আছে? ডাক্তার একটি ছোট্ট মুচকি হাসি হেসে বলল, দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম, তাই খানিক দেরি হলো। এখন যদি আপনি শান্ত হন এবং ধৈর্য ধরেন তাহলে আমি আমার কাজটা শুরু করতে পারি। লোকটি এবার যেন আরো রেগে গেল, জাজালো সুরে বলল, ঠান্ডা হবো? আপনার সন্তান যদি আজ এখানে থাকতো, আপনার সন্তান যদি আজ জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তাহলে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন? ডাক্তার আবারও হাসলেন আর বললেন, আমি বলবো পবিত্র কোরআনে কি বলা হয়েছে, মাটি থেকে আমাদের সৃষ্টি আর মাটিতে আমরা মিশে যাব। ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন না। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগে সুরে বলল, অন্যজনকে উপদেশ দেওয়া অনেক সহজ, আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন। এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেল। 2 ঘন্টার মতো সময় লাগলো। সব শেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে এসে আবার হাসি মুখে বের হয়ে রোগীর বাবার কাছে এলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, আপনার অপারেশন সফল হয়েছে। এরপর উত্তরের অপেক্ষা না করে ডাক্তার আবারও বলে উঠলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন। এই কথা বলে হাসি মুখে সালাম দিয়ে বের হয়ে চলে গেলেন। এরপর লোকটি নার্সকে বললেন, এই ডাক্তার এত নিষ্ঠুর কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না? আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরো কিছু জিজ্ঞেস করতাম। তখন নার্স জানালেন, ডাক্তার সাহেবের ছেলে সকালে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। উনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন, এখন আবার দৌড়ে চলে গেছেন কবর দিতে। শিক্ষণীয় বিষয়, একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না, কারণ আপনি তখনই জানেন না তিনি কিসের মাঝে আছেন। সমালোচনা আর সন্দেহ না জেনে তাই আমাদের করা উচিত নয়। বিপদের মাঝে ধৈর্যের পরীক্ষা দিতে হয়।